গত 23 জুন সোমবার ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে অখণ্ড বাংলাদেশ আন্দোলনের উদ্যোগে লন্ডন বাংলা প্রেস ক্লাব মিলনায়তনে পলাশী ট্র্যাজেডি ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অখণ্ড বাংলাদেশ আন্দোলন 90-এর দশক থেকে একটি কাঙ্ক্ষিত মানচিত্র না পাওয়ার বেদনা থেকে, যে কাঙ্ক্ষিত মানচিত্র ছিল আমাদের নবী বাংলা, সেই মানচিত্র ফিরিয়ে না পাওয়ার বেদনা থেকে আন্দোলন করে আসছে। আজকে আমাদের সেই পলাশী দিবস, সেই কর্মসূচির একটা অংশ। আমরা এই নবী বাংলা ফেরত পেতে চাইলে, আমরা এটা অ্যাচিভ করতে চাইলে আমাদেরকে জাতীয় ঐক্য গড়তে হবে। অখণ্ড বাংলাদেশ আন্দোলন জাতীয় ঐক্য গড়ার জন্যই কাজ করছে। আমরা আজকের অনুষ্ঠান থেকে আবারও জাতীয় ঐক্য গড়ার ডাক দিচ্ছি। কবি আহমেদ ময়েজের সভাপতিত্বে সবাই স্বাগত বক্তব্য রাখেন অখণ্ড বাংলাদেশ আন্দোলনের আহ্বায়ক হাসানাত আরিয়ান খান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন শামসুল আলম লিটন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 23 জুন। এই তারিখটি আমাদের ইতিহাসের এক কলঙ্কিত দিন। 1757 সালের এই দিনটিতে সংগঠিত হয়েছিল সেই ভয়াবহ পলাশী ট্র্যাজেডি, যার পরিণতিতে বাংলা, ভারতবর্ষ এবং মুসলিম জাতির স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। শুরু হয় দাসত্বের এক দীর্ঘ এবং অন্ধকার অধ্যায়। নবাব সিরাজউদ্দৌলা একজন অল্প বয়সী, সাহসী, প্রতিবাদী এবং স্বাধীনচেতা শাসক ছিলেন। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব, যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র ও লুটতরাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সুরমার প্রধান সম্পাদক ফরিদ আহমেদ রেজা এবং বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ সৈয়দ মামুন মোর্শেদ ও অধ্যাপক আব্দুল কাদির সালে। 1857 সাল থেকে আজকে 2025 সাল, পলাশীর যে ট্র্যাজেডি, তার শিক্ষা তা আজও কিন্তু সমানভাবে আমাদের জন্য প্রযোজ্য। সেই জন্যই বারবার পলাশী আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে আসে, তার আলোচনা খুব জরুরি হয়ে ওঠে। সেই সময় 800 বছরের সাম্রাজ্যের কেন পতন হলো এবং কী কারণে আমরা আমাদের স্বাধীনতা ধরে রাখতে পারিনি এবং তার পেছনে কী কী কারণ ছিল, এই কারণগুলো অনুসন্ধান করে তার ভিত্তিতে যদি আমরা আমাদের চিন্তা চেতনা, জাতীয়তা, আমাদের সংস্কৃতি আমরা যদি নির্মাণ করতে পারি, তাইলে আমরা আবার স্বাধীন সত্তা নিয়ে দাঁড়াতে পারবো। সেই কারণে পলাশীর আলোচনা, পলাশীর দিবসকে চেতনার একটা দিবস হিসেবে নির্মাণ করা খুবই অত্যাবশ্যক এবং জরুরি। এছাড়া কানাডা থেকে আলোচনায় ভার্চুয়ালি অংশ নেন লেখক ও ইতিহাস গবেষক অধ্যাপক ডক্টর তাজ হাশমি, বাংলাদেশ থেকে দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভুইয়া ও মনোবিজ্ঞানী নাজমুল হুসাইন এবং কানাডা থেকে ডক্টর হাসান মাহমুদকে কারিগরি ত্রুটির কারণে আলোচনা সভায় যুক্ত করতে না পারায় আয়োজকরা দুঃখ প্রকাশ করেন। আমরা আজকে পলাশীর দিবস উদযাপন করেছি আমরা, কারণ হচ্ছে আমাদের জানা দরকার ইতিহাস, কেন সেই পরাজয় হলো, আর এরকম পরাজয় কি আমাদের জীবনে আবার আসবে। এই 26-এর বিজয়কে সংহত করার জন্য পলাশীর পরাজয় থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই সচেতনতা সৃষ্টির জন্য আমরা পলাশী দিবস নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। বক্তারা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, কথা বলেছেন, আমরা সমৃদ্ধ হয়েছি। আমরা মনে করি বাংলাদেশের সকল জনশক্তির তরুণ প্রজন্মকেও এই পলাশীর পরাজয়ের সাথে সম্পৃক্ত করা দরকার, যাতে আগামীতে আমাদের কোনো বিজয়কে কেউ ছিনে নিতে পারে, সেই জন্য আমরা সমৃদ্ধ হতে পারি। মিনহাজুল আলম মামুন ও এনাম চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় আরও অংশ নেন নজরুল ইসলাম বাসন, লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত ইমরান আহমেদ চৌধুরী, মিসবা জামাল, ডক্টর কামরুল হাসান, অলিউল্লাহ নোমান, শেখ আখলাক আহমেদ, বদরুজ্জামান বাবুল, মুগনি চৌধুরী, হাসানাত হাবিব ও শেখ মহিতুর রহমান বাবলু প্রমুখ। আমি অত্যন্ত আনন্দিত এবং অনুপ্রাণিত আজকে আপনাদের এই অনুষ্ঠান, যেখানে নাকি পলাশীর যুদ্ধের ইতিহাস সম্পর্কে এবং পলাশী যুদ্ধের ইতিহাস দিবস পালন করছেন, এটা জানতে পারে আমি নিজে খুবই অনুপ্রাণিত মনে করছি। আমি মনে করি যে আমাদের ইতিহাসে যে মিথগুলো আছে, এই মিথ এবং এই অপভ্রংশ যে ইতিহাস, সেগুলোকে আমাদের উন্মোচন করতে হবে। যেমন আমরা অনেক বই, পুস্তক, পুঁথি এবং গ্রাম্য অনেক ধরনের জারি গান, সারি গানে শুনেছি যে নবাব সিরাজউদ্দৌলা একজন লম্পট ছিল, তার দুশ্চরিত্র ছিল,
এবং তার অনেক কুকীর্তি সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে, বাট আমি মনে করি এটার ব্যাপারে আমাদের ইন্টেলেকচুয়ালি একটা রিসার্চ করতে হবে। একজন 19 বছর বয়স্ক নবাবের পক্ষে এই ধরনের কুকীর্তি করার সময় সে কীভাবে পেল, এটাও কিন্তু ভেবে দেখার মতো একটা ব্যাপার। তাই আমি এটাই ভাববো এবং এটাই বলবো যে এই 1757 সালের এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং আমাদেরকে আন্তর্জাতিকভাবে এটার একটা ইন্টেলেকচুয়াল ইতিহাস গড়ে তোলা উচিত, যেটা নাকি ফিউচার জেনারেশন অনুপ্রেরণা পাবে, ইন্সপিরেশন পাবে এবং তারা একটা সেন্স অফ ডাইরেকশন পাবে আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রহমত আলী, কবি কাইয়ুম আব্দুল্লাহ, ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন মৃধা, মাহবুব আলী খানসুর, ইউসুফ হুসাইন সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। পৃথিবীর শুরু থেকেই আমরা জানি যে ইতিহাস বদলায়, মানচিত্র বদলায়, শাসন ক্ষমতা বদলায়, সাম্রাজ্য বদলায়। ঠিক একই ধারাবাহিকতায় আমরা আমি নিজে অনেকটা অবাক যে আমরা এমন এক দেশে এখন বসবাস করছি, এমন এক দেশের নাগরিক যে সাম্রাজ্যের অধীনে আমরা এক সময় ছিলাম, যে সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য আমাদের সমৃদ্ধ, আমাদের যে মানচিত্র ছিল সমৃদ্ধ বাংলা, যে বাংলা বিহার উড়িষ্যা যে বিশাল একটি সমৃদ্ধ জনপদ ছিল, সেটি ব্রিটিশ সাম্রাজ্যের কাছে পরাস্ত হয়েছিল। আমরা পরাধীন ছিলাম বহুদিন, তারপর আমরা স্বাধীন হয়েছি। এখন আবার সেই সাম্রাজ্য নেই। পৃথিবীর সেই যে পরিস্থিতি বা যে পরিবেশ, সাম্রাজ্য শক্তির যে পরিবেশ, যে ধরনের যে পরিস্থিতি, সেটি নেই। অনেকটা উন্নত হয়েছে। আমরা মনে করি একটা আধুনিক বিশ্ব এখন আছে। তারপরেও আমরা মনে করি যে সাম্রাজ্যের যে মানসিকতা সেটা বদলায়নি, যা আমরা দেখতে পাচ্ছি এখন আমেরিকা করে যাচ্ছে। এই যে পলাশির ট্র্যাজেডি, যেটা ট্র্যাজেডির মূল কারণ হলো বিশ্বাসঘাতকতা। আমরা আজকেও দেখি যে ইরানের যে হামলা, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা, সেখানেও ইরানি স্বজাতির বিশ্বাসঘাতকদের ভূমিকা আছে। আমরা দেখি যে সেই বিশ্বাসঘাতকতার ইতিহাস এখনো সমাজে বিরাজমান। সেই বিশ্বাসঘাতকতা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। বিশেষ করে আমাদের বর্তমান যে বাংলাদেশ, 24 গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে সেই বিশ্বাসঘাতকতার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জাতিকে সমৃদ্ধ হতে হবে, সচেতন হতে হবে এবং দেশপ্রেমী হয়ে দেশের স্বাধীনতা রক্ষায় সর্বশক্তি নিয়োগ করতে হবে। আলোচনা সভা শেষে পলাশী থেকে আজ পর্যন্ত দেশের জন্য যারা জীবন দিয়েছেন সেসব বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আলোচনা সভায় অখণ্ড বাংলাদেশ আন্দোলনের একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। ইতিহাস তো এমন একটা জিনিস যে বহু মানুষ বহুভাবে ইতিহাসকে লিপিবদ্ধ করে। সিরাজউদ্দৌলার পতনের পর ব্রিটিশ বাংলায় ইংরেজরা বহুভাবে বিকৃত ইতিহাস রচনা করেছে। সিরাজউদ্দৌলাকে বহুভাবে তারা ভুলভাবে ব্যাখ্যা করেছে। এসব ভেঙ্গে আমাদেরকে বেরিয়ে আসতে 400 বছর লেগেছে। তো আমরা তো এখনো পুরোপুরি ভেঙ্গে বেরিয়ে আসতে পারিনি। আমাদের সামনে এখনো সেই পুরনো দলিল দস্তাবেজ কৃত্রিমভাবে তৈরি করে সিরাজউদ্দৌলাকে উপস্থাপন করা হয় একজন খল চরিত্র হিসেবে। অখণ্ড বাংলাদেশ আন্দোলন, যে অখণ্ড বাংলার যে স্বপ্ন, সেটা সিরাজউদ্দৌলার বাংলা ছিল। এর জন্য এটার সাথে এটা রিলেটেড। আমরা যদি আমাদের আত্মপরিচয়কে জানতে হয় তাহলে সিরাজউদ্দৌলার বাংলাকে জানতে হবে। তখনই আমরা বুঝতে পারবো যে একই সঙ্গে পরাজয়ের কারণগুলো আমরা বুঝতে হবে, যে কেন আমরা পরাজিত হলাম। পলাশী দিবস খুবই প্রাসঙ্গিক এবং বাংলাদেশের এই অঞ্চলের মানচিত্র পরিবর্তনের যে আহ্বান, এটি হচ্ছে পলাশী দিবসের শিক্ষা। এই পলাশীতে 1949 সালে বাংলাদেশ আওয়ামী লীগ জন্ম হয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছিল যে পলাশীর যারা ট্র্যাজেডিকে আনন্দে পরিপূর্ণ করতে চায়, পলাশীর যে মুনাফেকি জাতির সঙ্গে, সেটিকে রেখে দিতে চায়। কংগ্রেসের অংশ হিসেবে 49-এ বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়ে এই গত 80 বছর, বাংলাদেশে 80-র কাছাকাছি 8 দশক, যে একের পর এক জাতির সঙ্গে যে বিশ্বাসঘাতকতার ইতিহাস তৈরি হয়েছে। এই কারণেই পলাশীর প্রাসঙ্গিকতা। বাংলাদেশে যতদিন স্বাধীনতার সার্বভৌমত্ব এবং এই অঞ্চলে যতদিন বাঙালি মুসলমান, বাঙালি সংস্কৃতি, বাঙালিদের যে তমদ্দুন, বাঙালিদের যে অস্তিত্ব যতদিন হুমকির সম্মুখীন থাকবে এবং যতগুলো শক্তি তৈরি হবে
পলাশীর ট্র্যাজেডির ধারাবাহিকতায় কোন পক্ষে, এই অঞ্চলের মানুষের অস্তিত্বের পক্ষে নাকি এই অঞ্চলের মানুষের অস্তিত্ব এবং স্বাধীনতার বিপক্ষে? এটি হচ্ছে পলাশী ট্র্যাজেডির আজকের তাৎপর্য। আমাদেরকে বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে চিন্তা করতে হবে সব কিছু, এবং 24-এর যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান কিন্তু চলবে, এই গণঅভ্যুত্থান কিন্তু এখানে শেষ হয়ে যায় নাই। এবং আমি মনে করি যে তরুণরা যে অভ্যুত্থান করে একটা দানব সুলভ একটা শক্তিকে পরাহত করেছে, এদেরকে খুব ক্ষুদ্র নজরে দেখার কোনো অবকাশ নাই। এবং এদেরকে অবশ্যই যদি সুযোগ দেওয়া না হয় তাহলে নদীর গতিপথকে আটকে দেওয়া হবে। কাজেই এদেরকে সুযোগ করে দিতে হবে। যদি সুযোগ করে দেওয়া না হয় তারা কিন্তু আপন গতিতে তারা চলবে। আমাদের জাতি হিসাবে ইতিহাস চর্চা একটু মন দিতে হবে, কারণ আমাদের ইতিহাস কিন্তু 71 সনে শুরু হয়নি, এটা বহু আগ থেকে, 2000 বছর আগ থেকে। তো ইতিহাস চর্চা এবং সঠিক জ্ঞান সবার কাছে পৌঁছাতে হবে। 23শে জুন 1949 সালে বাংলাদেশে আরেকটি দলের জন্মদিন হয়েছিল, সেটি ছিল আওয়ামী লীগ। আর আমরা 24-এর এই অভ্যুত্থানে সেই আওয়ামী লীগকে মানে পতন ঘটিয়েছে আমাদের ভবিষ্যৎ উত্তরসূরিরা, আমাদের পরবর্তী জেনারেশন যারা কাজ করছে। তা আমাদের জন্য দুঃখজনক হলো আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, যে কারণেই আমাদেরকে কষ্ট এবং দুঃসহতাকে বহন করতে হয়। পলাশী ট্র্যাজেডি হয়েছে দেশপ্রেমিকরা ক্ষমতা হারাইছে বিশ্বাসঘাতকতার কারণে। এই বিশ্বাসঘাতকতা আমি দেখেছি বাংলাদেশ অভ্যুত্থান হওয়ার পরেও বিভিন্ন সময় বিশ্বাসঘাতকতার কারণে বিভিন্ন সময় এই ক্ষমতা দেশদ্রোহী দ্বারা তাদের হাতে ক্ষমতা চলে গেছে। আমরা জানি যে 86 নির্বাচন 111-এর বিষয় যেটা জানেন, সে বিষয়টা হয়েছে বিশ্বাসঘাতকতার কারণেই দেশদ্রোহী যারা তাদের হাতে ক্ষমতা চলে গেছে দেশপ্রেমিকদের বিরুদ্ধে। The tragedy of Plassey was indeed the end result of betrayal, division, greediness, lack of visionary leadership, lack of self-reliance, lack of public awareness. It is indeed a warning for present and for the future. By implementing unity, honesty, visionary leadership, self-reliance and public awareness, we can prevent the repetition of Plassey.